গাইস, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? খুব ভালো আছি। আজ সকাল থেকেই ব্লগটা স্টার্ট করলাম, কারণ কি বোন আজকে পড়তে যাবে সায়েন্সে, তো ম্যাথ কোচিংয়ের জন্য ও যাবে, তো ওকে একটু দিয়ে আসতে যাচ্ছি। তো চলো তোমাদের সাথেও শেয়ার করবো। তো বন্ধুরা দেখো, আমি বোনিকে সাইকেল করে নিয়ে যাচ্ছিলাম, তো চলে এসেছি কিছুটা, এই চলে এসেছি আমরা বনিকে দিতে, সামনাসামনি কোচিংয়ের সামনে চলে এসেছি। এই যে একটা মুক্তারাম পড়তে ঢুকে গেল। এবার আমি বাড়ি তো বোনকে দিয়ে চলে যাচ্ছি বাড়ির দিকে। তো চলো তোমাদের সাথে যেতে যেতে কথা হচ্ছে। দেখো এখানে একটা খুব কিউট, আমি জানি না তোমাদের কতটা ভালো করে দেখাতে পারছি, খুব সুন্দর একটা কাগজ ফুলের গাছ আছে, যেটা দেখে আমি না চোখ ফেরাতেই পারলাম না, আমি দেখে দাঁড়িয়ে বললাম জাস্ট। চলো তোমাদের নাহলে ব্যাক ক্যামেরায় আমি দেখাচ্ছি একবার। এরকম ফুল গাছ সকালবেলা দেখলে কার না মনটা ভালো লাগে, তুমিই বলো। চলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কাগজ ফুলের গাছটা কিউট লাগছে দেখতে, তাই না? খুব ভালো লাগছে দেখতে, আর সকালবেলা উঠে যদি এরকম গাছ দেখি খুব ভালো লাগছে। তো বন্ধুরা আমি এবার বাড়ির দিকে যাচ্ছি, তো চলো যেতে যেতে দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখো বন্ধুরা আমি বাড়ির দিকে চলে এসেছি। বন্ধুরা আমি বাড়ির দিকে চলে এলাম। তো আজকে আমার একটা কম্পারেটিভ এক্সাম আছে, যেটা হচ্ছে সুরেন্দ্রনাথ কলেজে হবে, তো ওই কারণে আমাকে ওখানে যেতে হবে। তো একটু রেডি সেডি হয়ে নিয়ে দেন বেরোনোর সময় তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আমি বেরিয়ে পড়েছি, এক্সাম দিতে যাচ্ছি। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, কোনখানে যাচ্ছি, কোন কী প্রিপারেশন নিয়েছি। তোমরা আমার সাথে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো যে আমি কীভাবে প্রিপারেশন নিয়েছি বা কীরকম কী এক্সাম। ঠিক আছে, চলো দেখতে থাকো। বন্ধুরা টোটাল আমি এসে পড়েছি, তো সাঁতরাগাছি যাবো, ওখান থেকে বাসে উঠবো। বন্ধুরা আমি যাচ্ছি সাঁতরাগাছিতে গিয়ে বাসে উঠবো। হেঁটে হেঁটে যেতে টাইম লাগতো, তাই আমি টোটো করেই চলে যাচ্ছি। তো বন্ধুরা আমি চলে এসেছি সাঁতরাগাছিতে, তো বাসে উঠে দেখা হচ্ছে। বন্ধুরা বাসে উঠে পড়েছি, তো চলো শিয়ালদায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা সেকেন্ড ব্রিজ ক্রস করছি, ওই দেখো গঙ্গা দেখা যাচ্ছে, কি ভালো লাগছিল সকালবেলা। আসলে রোদটা এতটাই বেশি, তো সেই কারণে একটু প্রবলেম, নাহলে এমনি খুব ভালো লাগছিল। তো চলো যেতে যেতে দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখো বন্ধুরা ভিক্টোরিয়া চলে এলো, ভিক্টোরিয়ার সামনে। তো বন্ধুরা আমি কলেজে চলে এলাম, তো এটাই আমার লোকেশন ছিল। একটু দাঁড়িয়েছিলাম, যেহেতু সাথে সাথে আমাদের টাইমিং হয়নি, তো সাথে সাথে ওই জন্য ঢোকায়নি, তো দাঁড়িয়েছিলাম। চলো পরীক্ষা দিয়ে বেরিয়ে তোমাদের সাথে দেখা হবে। এক্সাম দিয়ে তো বেরিয়ে পড়েছি, খুব রোদ, বাসে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, বাসে উঠে তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা রাস্তা বন্ধ ছিল, তো ওই জন্য আমরা বাজারের ভেতর দিয়ে যাচ্ছিলাম। চলো এখন বাসে উঠে পড়েছি। বন্ধুরা দেখো আমি বাড়ির দিকে যাচ্ছি, তো এত কিউট লাগছিল ওয়েদারটা, কিন্তু এত পরিমাণে রোদ ছিল, তো এটাই একটু প্রবলেম, নাহলে খুব ভালো লাগছিলো দেখতে। চারিপাশটা দেখো খুব সুন্দর লাগছে। অনেকক্ষণ পর আমি তোমাদের সামনে এলাম। তো কলেজ থেকে ফেরার সময় আমার ফোন সুইচ অফ হয়ে গিয়েছিলো, তো আমি সামনে আসতে পারিনি ক্যামেরার সামনে আর। তো আমি এই একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, তো এখন পড়াতে যাচ্ছি। তো সত্যি বলতে খুবই শরীরটা উইক লাগছে, তারপর পড়াতে যেতে হচ্ছে, কারণ কি কতদিন অফ করাতে হতো, স্টুডেন্ট তো অফ করলেও সমস্যা, সেই জন্য। আমি স্নান টান করলাম, করে টরে শুয়ে পড়েছি, এবার খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। বন্ধুরা তোমাদের সাথে আমি পরীক্ষার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছিলাম, তো তখন চার্জ এতটাই লো ছিল, তো শেয়ার করা হয়নি। তো চলো তোমাদের সাথে আমি আস্তে আস্তে শেয়ারও করবো, জানাবো তোমাদেরকে কীরকম কী এক্সাম হয়েছে,
কীরকম কী কোয়েশ্চেন ছিল। তোমাদেরও যদি কোয়ারিজ থাকে আমাকে জানিও, আমি চেষ্টা করব তোমাদের কমেন্টে আনসার দেওয়া, মানে যতটা জানি সেই বেসিসের ওপর জানানোর চেষ্টা করব। তো বন্ধুরা, তো তোমরা তো ভিডিও দেখছো ঠিকই, তো লাইক সাবস্ক্রাইব তো করতে হবে, নাহলে আমি কী করে চ্যানেলটা গ্রো আপ করবো তোমরাই বলো। আর তোমরা পাশে না থাকলে এটা তো অস্বাভাবিক একটা ব্যাপার, তাই না? তোমরা একটু হেল্প করো, যদি কিছু সাজেশন দেওয়ার হয় যে এটা এভাবে করো, তোমার দিদি হিসেবে বলো কি বোন হিসেবে বলো, তোমরা যেরকমই হিসেবে বলো তো বলো। তো আমি সামনাসামনি চলে এসেছি পড়াতে, ওদের বাড়িতেই ঢুকবো। দেখো গলিটা এত অন্ধকার, পুরো মুখটা অন্ধকারে ভূতের মতো লাগছে। তো লাইট অফ, আমার তো কিছু করার নেই এখানে, তো তোমরা একটু ম্যানেজ করে নিও। তো আমাকে অবশ্যই তোমরা জানিও যে আমি ঠিকঠাক করতে পারছি কি না, তোমরা কমেন্ট করো, নাহলে তো আমি বুঝতে পারবো না, তাই না? তোমাদের ছোট বোন হিসেবে বা যাদের থেকে আমি বড় দিদি হিসেবে আমাকে সাজেস্ট করো। বন্ধুরা আমি পড়াতে চলে এসেছি, তো চলো গিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা আমি পড়াতে চলে এসেছি, তো ওকে পড়িয়ে আরও একটা টিউশন আছে, তো পড়িয়ে তারপর বাড়ি যাব। সত্যিই বলছি শরীরটা খুব উইক, আর শরীর দিচ্ছে না, কারণ আজকে দুপুরবেলা এসে খেয়ে দিয়ে একটু শুয়ে পড়েছিলাম, আর যেহেতু ফোনে চার্জ ছিল না তো সেই কারণে আমি চার্জ দিয়ে শুয়ে পড়েছি। তোমরা একটু ম্যানেজ করে নিও, আর তোমরা অবশ্যই আমায় জানাও যে ঠিকঠাক হচ্ছে কি না। যেটা ভুল আমাকে বলো, আমার কোনো প্রবলেম নেই, ঠিক আছে? যেটা ভুল আমাকে বলবে, অবশ্যই আমি চেষ্টা করব সেই জায়গাটা ঠিক করে নেওয়ার। চলো পড়িয়ে নিই, দেন তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো ও পড়তে বসে পড়েছে, আমি আসতে না আসতেই পড়তে বসে পড়েছে। ওকে পড়ানো আমার শেষ, তো আমি এবার বেরোচ্ছি, বেরিয়ে আরেকটা টিউশন আছে তো সেখানে যাব। চলো বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, টাটা। বেরিয়ে পড়েছি, তো আমি এবার একটু মামার বাড়ি যাব। তো আসলে যে স্টুডেন্টটাকে পড়ানোর কথা ছিল, ও আজকে একটু শরীরটা খারাপ বলে যেন পড়তে পারবে না। তো দেখছো কি অন্ধকার, তোমরা আমাকে দেখতেই পাচ্ছ না, দাঁড়াও। বন্ধুরা এবার দেখতে পাচ্ছ কি না? তো বন্ধুরা আমার বাড়ি থেকে মামার বাড়ির সামনেই, তো একটু মামার বাড়িতে যাবো, দিদার সাথে একটু কথা বলি, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। মামার বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আমি মামার বাড়ির সামনে চলে এসেছি, মায়ের এখানে একটা মন্দির আছে, তো তোমরা যারা এই সামনে থাকো তারা তো তোমরা জানোই। আর তো মায়ের মন্দিরটা না খুবই জাগ্রত, জানো তো, যে যেটা বলে মানে যে যেটা মানসিক করে সেটাই হয়। আমি নিজেও মানে করে না, আমি মানে মানসিক করেও আমি নিজে ফল পেয়েছি। তো তোমাদেরকে ওই জন্যই দেখালাম, তোমরা যারা আশেপাশে থাকো তোমরা তো জানবেই, তো তাও তোমাদের সাথে শেয়ার করলাম। মা বাড়িতে চলে এসেছি, বন্ধুরা দেখো এটা মামার ঘর, দেখো এখানে একটা গোপাল আছে, ছোট্ট গোপাল, চলো তোমাদেরকে দেখাই। বন্ধুরা উচ্চু বাচ্চা গোপালে একটা কিউট দেখতে না, ওকে খুব ভালো লাগবে এই মুকুটটা পরে। দেখো আমার দাদু খুব ভালো করে পুজো করে, মানে দেখছো কত সুন্দর মালা দিয়ে সাজিয়েছে, তো খুব ভালো লাগছে। এটা হচ্ছে মামার ঘর, আর এর আগের একটা ঘর আছে, ওটা হচ্ছে দাদুদের ঘর। তো তোমাদেরকে এক্সপিরিয়েন্স বলতে এরকমই কিছু বলবো, যেটা হচ্ছে ধরো আমি যে এক্সাম দিলাম, ঠিক আছে, তো এক্সামে অনেক রকম কোয়েশ্চেন ছিল, যেগুলো হচ্ছে মাল্টিপল চয়েসের উপরে ছিল, যেগুলো ধরো তোমরা নিজেরাই মানে একটু করলে, মানে বই পড়াশোনা করলে পেরে যাবে, অসুবিধা হবে না। তো বন্ধুরা একটু পড়াশোনা করলে তোমরা পেরে যাবে। আমি তোমাদেরকে বইও সাজেস্ট করে দেবো যে এই বইটা এরকম, এই বইটা ওরকম। তো
আমি এক্সাম দিচ্ছি অনেক দিন ধরেই, তো তোমাদেরকে আমি বলতে পারবো কীরকম কী বইটা ভালো, কোন বইটা কীরকম কী ভালো হবে। বন্ধুরা দেখো, দিদা আমাকে আটাটা মাখতে বলছিল, তো কোনো রকম মেখেছি, তো বুঝতে পারছি না ঠিকঠাক মাখা হয়েছেও কি না। তো তোমরা একটু জানিও যে কীরকম মানে কাজটা করতে পারলাম। তো পুরোটা কমপ্লিট করে তোমাদেরকে দেখাচ্ছি, চলো দেখতে থাকো আটা মাখা, দেখো কেমন লাগছে। বাড়ির দিকে যাচ্ছি, এবার বাড়িতে গিয়ে এবার একটু চেঞ্জ করে এবার একটু পরেই খাওয়া দাওয়া করবো। তো আমার বোন মা বাড়িতে গেছিলো, তো চলো এই যে ও আমি একসাথে এই জন্য এলাম বাড়ি। তো এসে একটু ঘরে গিয়ে আবার একটু রেস্ট নেব, আর খাওয়া দাওয়া করে চলো তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। বাড়িতে চলে এলাম, চলো একটু উপরে যাচ্ছি, গিয়ে একটু চেঞ্জ করবো। আমার তো ডিনার কমপ্লিট, তো একটু প্রবলেমের জন্য আমি ডিনারটা শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে। তো নেক্সট দিন চেষ্টা করব পুরোটা দেওয়ার। তো আজকে ব্লগ এতটাই, তো দেখা হচ্ছে কাল সকালে একটা নতুন ব্লগের সাথে। চলো, গুড নাইট সবাইকে, টাটা।